ডিড ইউ নো ঢাকায় এমন একটা বাড়ি আছে যেখানে ব্রিটিশরা ঢুকেও মাথা নত করত? আজ আমি তোমাদের এমন শহরের গল্প বলবো যেখানের প্রতিটি দেয়াল বলে আমি রাজা দেখেছি, বিদ্রোহী দেখেছি, সাহেব দেখেছি, ধীরে ধীরে অবহেলাও দেখেছি। আমি শতাব্দীর সাক্ষী, আমি তোমার শেকড়, আমি তোমার ইতিহাস, আমি তোমার সভ্যতার অটল প্রহরী। গল্পটা পুরান ঢাকার। পুরান ঢাকার নাম শুনলেই মাথায় আসে মসলিনের স্মৃতি, শাখার শব্দ, ইফতারের গন্ধ আর উৎসবের কলরব। ১৬১০ সালে ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী করেন আর নাম দেন জাহাঙ্গীরনগর। আর এই সময় জন্ম নেয় পুরান ঢাকা। মোগলরা বানায় লালবাগ কেল্লা, শাখারি বাজার, চক বাজার, বড় কাটরা, ছোট কাটরা, আরো অনেক কিছু। এই সময় ঢাকা ছিল বিশ্বের অন্যতম ধনী শহর। এখানকার মসলিন রপ্তানি হতো ইউরোপ, চীন, তুরস্ক, মধ্যপ্রাচ্য সহ আরো অনেক শহরে। এরপর কালের বিবর্তনে অনেক ঘাত প্রতিঘাতে আমাদের পুরান ঢাকা আজকের রূপ নিয়েছে। সে অনেক গল্প একদিনে শেষ করা যাবে না। তার চেয়ে বরং আমি তোমাদের পুরান ঢাকার এমন এক বাড়ির গল্প বলি যার গল্প তোমরা অনেকেই জানো না। গল্পটা রূপলাল হাউসের। ১৮০০ সালের মাঝামাঝি ব্যবসায়ী দুই ভাই রূপলাল দাস আর রঘু দাস তাদের ব্যবসার টাকায় বানিয়েছিল এই প্রাসাদ। এটা রূপলাল হাউসের সামনের অংশ। পুরান ঢাকার অলিগলি পার হতে হতে যখন দেখবা আশেপাশে অনেক মশলার দোকান, পেঁয়াজ, রসুন, আদা, অনেক কিছু, তখনই বুঝে যাবা যে তোমরা রূপলাল হাউসের কাছাকাছি চলে এসছো। ১৮৭০ সালে প্রিন্স অ্যালবার্ট এডওয়ার্ড ঢাকা সফরে এলে তার জন্য এই প্রাসাদ নতুন করে সাজানো হয়। এক সময় ব্রিটিশ গভর্নরও এখানে অতিথি হয়ে এসেছে। সবাই আস্তে আস্তে ভুলতে বসলো রূপলালের কথা, কিন্তু কিছু মানুষ আজও মনে রেখেছে বাংলার এক সময়ের সবচেয়ে রাজকীয় এই প্রাসাদের কথা। বাংলার প্রায় হারিয়ে যাওয়া গর্ব, রূপ, জৌলস আর আভিজাত্য তারা ধারণ করেছে তাদের গায়ে। বলছিলাম শুক্রানের কথা। তাদের প্যাকেজিং এ তারা গর্বের সাথে তুলে ধরেছে এই রূপলালের কারুচিত্র। কি হয়, ইউজুয়ালি মানুষজন পুরান ঢাকা আসে পুরান ঢাকার বিরিয়ানি খাইতে, খিচুড়ি খাইতে বা এখানকার খাবার খাইতে, কিন্তু আমরা কিন্তু আমাদের বাসার খাবার নিয়ে আসছি এখানকার মানুষজনকে একটু টেস্ট করে খাওয়ানোর জন্য। দেখি যে তারা শুক্রানের তৈরি বাসার খাবার পছন্দ করে কিনা। এই মামা আসেন একটু খায় যান আমার সাথে। আপনারাই বলছি আসেন খায় দেখেন। এই মামা আসেন খাই। যতই দেখেছি আপনাদের পুরান ঢাকার মতো হইছে? চক করেই ততই পড়েছি। সবচেয়ে ভালো লাগছে যে এটাও বিদেশেও রপ্তানি করে। দেশের খাবারটা যখন বাইরের মানুষ পায় এবং প্যাকেজিং এ দেশের একটা ঐতিহ্যবাহী জায়গার এরকম সুন্দর একটা কারুকার্য রাখছে, এটা একটা খুব ভালো উদ্যোগ আমার মনে হয়। শুক্রানের সাথে অনেক বছর ধরে যে আছেন সেরকম একজন মানুষ আছেন আমার সাথে। আমি নাদিম মাহমুদ, আই এম দ্য হেড অফ মার্কেটিং এন্ড দ্য বিজনেস ডেভেলপমেন্ট অফ শুক্রান বাংলাদেশ। তো আমাকে একটু বলেন যে শুক্রানটা কেন স্পেশাল? নাম্বার 1, শুক্রান অলওয়েজ ভ্যালু ফর ইটস কনজিউমার্স এন্ড শুক্রান সবসময় চেষ্টা করে টু গিভ দ্য বেস্ট টু ইটস কনজিউমার্স ইন টার্মস অফ দ্য পিউরিটি এন্ড দ্য অথেন্টিসিটি অফ দ্য রাইস। সো আমাদের শুক্রান চিনিগুড়া রাইসটা হচ্ছে BR34 ধান থেকে প্রস্তুত and we call it 100% চিনিগুড়া. No other mixing in this rice. And definitely this rice has been sourced from Dinajpur and Dinajpur soil is the best for চিনিগুড়া rice. So this is the best we're offering to our consumers. শুক্রান সুপ্রিম চিনিগুড়া চাল একমাত্র দিনাজপুরের মাটিতে উৎপাদিত বিআর চৌধুরীর চাল থেকে তৈরি, যার প্রাকৃতিক ঘ্রাণ ও স্বাদ এই চালকে করে অতুলনীয়। আর এই ঘ্রাণকে অক্ষুণ্ণ রাখতে এর সাথে অন্য কোনো জাতের চাল কিংবা কৃত্রিম সুগন্ধ মেশানো হয় না। The world should know this. Bangladesh was never small in culture, history and heritage. So this is Rupal House, built in 19th century. দেখো বাড়িটা দেখো, জাস্ট একটা সময় এখানে রাজা বাচ্চারা আসতো, এখানে ব্রিটিশরা, এখানে বিভিন্ন কি বলে রাজপুত্র আসতো, বল ডান্স হইতো, পার্টি হইতো, রাজনৈতিক আলাপ আলোচনা হইতো, সবকিছু হইতো। এখন সেই বাড়িটা একদম শুনশান, নীরব। I don't know, মানে হয়তো শুক্রানের শ্যুটটা করতে না আসলে আমি রূপলাল সম্পর্কে এতটা জানতাম না। থ্যাঙ্কস শুক্রান এই স্কোপটা ক্রিয়েট করে দেওয়ার জন্য, এবং শুক্রানের প্যাকেজিং এ ওরা রূপলালকে রাখার জন্য হয়তো আরো অনেক মানুষ রূপলাল সম্পর্কে জানতে পারবে। আর ওরা গ্লোবালি প্রোডাক্টটা লঞ্চ করছে, সো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরের মানুষও জানবে আমাদের গৌরবের অতীতের কথা, আমাদের ঐতিহ্যের কথা। ইটস বিউটিফুল।